থেকে বাদ ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। ডুরান্ড কাপ পরিচালনা করে ভারতীয় সেনা। গতবার ডুরান্ডের রানার্স হয় ডায়মন্ড হারবার। আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট এই ডুরান্ড কাপ। এবার অভিষেকের ক্লাবকে আমন্ত্রণ জানানো হয়নি। ইরনের সঙ্গে কথা বলবে ইরন। ভারতের সবচেয়ে পুরনো টুর্নামেন্ট এই ডুরান্ড কাপ, আর গতবারের রানার্স ডায়মন্ড হারবার এফসি, তাদেরকে এবার আমন্ত্রণ জানানো হলো না, কি কারণ? দেখো, 135তম ডুরান্ড কাপ আয়োজন হতে চলেছে আগামী 25শে জুলাই থেকে কলকাতা সহ আরো কয়েকটি জায়গায়। এই টুর্নামেন্ট মূলত আমন্ত্রণমূলক টুর্নামেন্ট, সেনার টুর্নামেন্ট। সেখানে সেনা যাদেরকে ইনভাইট করে তারাই টুর্নামেন্ট খেলে। গত বছর এই টুর্নামেন্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এই টুর্নামেন্ট খেলেও ছিল এবং ইস্ট বেঙ্গলকে হারিয়ে ফাইনালে ওঠে এবং ফাইনালে গিয়ে তারা হেরে রানার্স হয়। এই বছর সেনার তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়নি, যেটা সূত্রের খবর যে ডায়মন্ড হারবার ক্লাবের যে লেনদেন নিয়ে ইতিমধ্যেই যে প্রশ্ন রাজ্যের নতুন সরকার তুলেছেন, তারা কোথা থেকে স্পন্সরশিপ পেত, সেটা কি ভয়ের মাধ্যমে নেওয়া হতো এবং ক্লাব তৈরিতে বা ক্লাবের পেমেন্টের ক্ষেত্রে আর্থিক যোগসূত্র কি ছিল, সেখানে কি কোনো রকম কালো টাকার লেনদেন হতো? একাধিক অভিযোগ উঠে কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকার তারা তদন্ত করছেন। এই খবর সেনার কাছে পৌঁছানোর পর থেকেই সেনার তরফ থেকে এই টুর্নামেন্টে আর ডায়মন্ড হারবারকে আমন্ত্রণ জানানো হলো না। যদিও ডায়মন্ড হারবার কোয়ালিফাই করেছে আইএসএল খেলার জন্য, সেই যোগ্যতার মাপকাঠিতে তারা আমন্ত্রণ পাওয়ার কথা থাকলেও যেহেতু ক্লাবের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে, আর্থিক লেনদেন বিষয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে, সেই কারণে সেনার তরফ থেকে ডুরান্ড কাপে আর ডায়মন্ড হারবারকে আমন্ত্রণ জানানো হলো না। ধন্যবাদ।